পাশে আমাদের যে কোনো উপবাসের দিন হোক, শিবরাত্রির দিন হোক বা একাদশী দিন, সাবুকে আমরা এভাবে খেতেই পারি। কেউ যদি সকালের খাবারে এটাকে রাখে সেটাও কিন্তু মন্দ নয়। আবার যারা কলা খায় না, দুধ খায় না, তাদেরকে যদি এই মাখাটা খাওয়ানো যায় তারা কিন্তু খাবেই খাবে। 4 ঘন্টার মতো সাবুটিকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 2টো কলা, সাথে নিয়ে নেব ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে অন্য ধরনের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আর সামান্য পরিমাণে চিনি নিয়ে নেব, চিনির পরিমাণটা কম থাকবে কারণ কলাতে মিষ্টি থাকে। আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো গরুর দুধ। তোমরা চাইলে নারকেল কুড়াও ব্যবহার করতে পারো, সেই মুহূর্তে আমার কাছে ছিল না বলে ব্যবহার করতে পারিনি। তো সবটাকেই ভালো করে মেখে নিতে হবে, তাহলেই আমাদের সাবু মাখা তৈরি। আর মাখাটা যত ভালো হবে খেতে ততই টেস্টি।